গুহার ভেতরটা ঘুটঘুটে অন্ধকার, কিন্তু জায়নের সিস্টেম থেকে বেরোনো নীল আভা চারপাশটা কিছুটা স্পষ্ট করে তুলছে। পাথুরে দেওয়াল থেকে চুইয়ে পড়া জলের শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। হঠাৎ জায়নের সিস্টেমের পর্দায় একটি নতুন ইন্টারফেস চলে উঠল। নিউ মোড সক্রিয়, রিলেশনশিপ স্ট্যাটাস বেটা, কাই ট্রাস্ট লেভেল 44%, রহস্যময় মীরা ট্রাস্ট লেভেল 72%, অনুগত। মীরার দেওয়া সতর্কবার্তা জায়নের কানে বাজছিল। সে একবার কাইয়ের দিকে তাকাল, যে এখন একদম নিষ্প্রাণ চাউনিতে অন্ধকারের দিকে তাকিয়ে আছে। থামো! কাই হঠাৎ হাত তুলে সবাইকে থামিয়ে দিল। সামনেই ছায়া থেকে একটি আকৃতি বেরিয়ে এলো। এটি কোনো মানুষ নয়, বরং ধোঁয়ার মতো এক কুচকুচে কালো দানব, যার হাতে বিশাল এক কুঠার। এর কোনো মুখ নেই, শুধু বুকের মাঝখানে একটি লাল রঙের চোখ জ্বলজ্বল করছে। সিস্টেমের দ্রুত সতর্কতা, শত্রু শনাক্ত, সেন্টিনেল লেভেল 12, বিশেষ ক্ষমতা, এটি শারীরিক আঘাতে মরে না। শারীরিক আঘাতে যদি না মরে, তবে একে থামাবো কিভাবে? মীরা তার ধনুকে একটি জাদুকরী তীর জুড়ে জিজ্ঞেস করল। ওর বুকের ওই লাল চোখটাই ওর আসল অস্তিত্ব, কাই শান্ত গলায় বলল। সে তার বাঁশিটা বের করল, কিন্তু এবার কোনো সুর বাজাল না, বরং বাঁশিটার এক প্রান্ত থেকে একটা ছোট নীল ছুরি বের করে আনল। জায়ন ইথার গার্ড সক্রিয় করে সামনে এগিয়ে গেল। মীরা, তুমি দূর থেকে কভার দাও। কাই, তুমি ডান দিক সামলাও, আমি সরাসরি আক্রমণ করছি। জায়ন শ্যাডো ড্যাশ ব্যবহার করে দানবটির খুব কাছে চলে গেল, কিন্তু দানবটি তার বিশাল কুঠার দিয়ে এক প্রচণ্ড আঘাত করল। জায়ন তার শিল্ড দিয়ে সেটা ঠেকালেও তার পা মাটির ভেতরে দেবে গেল। জায়ন চিৎকার করল। মীরা একটি বিদ্যুতীয় তীর ছুড়ল, যা দানবটির চোখ লক্ষ্য করে যাচ্ছিল, কিন্তু দানবটি অদ্ভুতভাবে তার শরীরকে ধোঁয়ায় পরিণত করে তীরটি পাশ কাটিয়ে গেল। ঠিক তখনই কাই এক অভাবনীয় কাজ করল। সে দানবটির পেছনে গিয়ে তার ছুরি দিয়ে দানবটির গায়ে একটি জাদুকরী সিল এঁকে দিল। মুহূর্তের মধ্যে দানবটির শরীর শক্ত হয়ে পাথরের মতো হয়ে গেল। দানবটি আর নড়াচড়া করতে পারছিল না। জায়ন ওর চোখে আঘাত করো, এখনো ধোয়া হতে পারবে না, কাই চেঁচিয়ে উঠল। জায়ন তার সর্বশক্তি দিয়ে ইথার পাঞ্চ দানবটির লাল চোখের ওপর আছড়ে ফেলল। এক কান ফাটানো আর্তনাদ করে দানবটি শত শত কালো ধোঁয়ার টুকরোয় পরিণত হয়ে বাতাসে মিলিয়ে গেল। সিস্টেমের খুশির বার্তা, লেভেল আপ, নতুন স্কিল অর্জিত, আই অফ ট্রুথ, অদৃশ্য শত্রু দেখার ক্ষমতা। লড়াই শেষ হতেই মীরা কাইয়ের দিকে তলোয়ারের মতো তার ধনুকটা তাক করল। তুমি এই জাদুকরী সিল দেওয়া শিখলে কোথায় কাই? ওটা তো রাজপ্রাসাদের উচ্চপদস্থ গুপ্তচরদের কৌশল। কাই কোনো উত্তর না দিয়ে তার ছুরিটা আবার বাঁশির ভেতর ঢুকিয়ে নিল। সে শুধু জায়নের দিকে তাকিয়ে বলল, আমার অতীত জেনোয়া রাজপ্রাসাদের সাথে যুক্ত জায়ন। আমি লুকাবো না, কিন্তু আমি ওখানে ফিরে যেতে চাই না। তুমি যদি আমাকে বিশ্বাস না করো, তবে এখনই আমাকে মেরে ফেলতে পারো। জায়নের সামনে এখন কঠিন মুহূর্ত। সে তার নোটস্কেল আই অফ ট্রুথ ব্যবহার করে কাইয়ের দিকে তাকাল। সে দেখল কাইয়ের হৃৎপিণ্ডের চারপাশে একটি সোনালি বন্ধন রয়েছে। এটি কোনো দাসের চিহ্ন নয়, বরং এটি একটি আত্মত্যাগের চিহ্ন। জায়ন তার শিল্ড নামিয়ে নিল। এখন ঝগড়া করার সময় নয়, কাই আমাদের বাঁচিয়েছে, আমাদের সামনে এগোতে হবে। রাজপ্রাসাদের সদর দরজা এখন খুব কাছে। গুহার শেষ প্রান্তে পৌঁছাতেই বাতাস যেন হঠাৎ স্তব্ধ হয়ে গেল। সামনে একটি বিশাল রক্তবর্ণের পাথরের দরজা, যার গায়ে খোদাই করা আছে জেনোয়া রাজবংশের সেই প্রাচীন চিহ্ন। একটি সাপ একটি তলোয়ারকে পেঁচিয়ে আছে। জায়নের হাতের আংটিটি এখন কেবল উজ্জ্বল নয়, বরং এটি তার আঙুলের চামড়া ভেদ করে এক তীব্র কম্পন সৃষ্টি করছে। সিস্টেমের উইন্ডোটি ঝাপসা হয়ে আবার পরিষ্কার হল। নতুন সংযোগ শনাক্ত হয়েছে। সিগন্যাল সোর্স 500 মিটার সামনে। লক্ষ্য আরিয়ান, পিতা, স্ট্যাটাস কিন্তু জীবিত। বাবার বেঁচে থাকার খবরটি দেখার সাথে সাথে জায়নের চোখে জল আসার বদলে এক জ্বলন্ত অগ্নিশিখা জ্বলে উঠল। সে দরজার দিকে হাত বাড়াতেই মীরা তাকে বাধা দিল। দাঁড়াও জায়ন, এই তোরণটি সাধারণ রক্ত দিয়ে খলে না, এটি একটি লাইফ সাকশন গেট। যে এটি স্পর্শ করবে, তোরণটি তার জীবনী শক্তি শুষে নেবে, যতক্ষণ না এটি সন্তুষ্ট হয়। মীরা সতর্ক করল। কাই এগিয়ে এসে তরুণের গায়ের খোদাই করা চিহ্নগুলো পরীক্ষা করল। মীরা ঠিক বলেছে, তবে এই তরুণটি কেবল আরিয়ানের বংশধরের রক্তে শান্ত হতে পারে। জায়ন, তোমাকে তোমার রক্ত দিয়ে এই তরুণকে তৃপ্ত করতে হবে, কিন্তু এতে তোমার শরীরের এইচপি অনেক কমে যাবে।
জায়ন এক মুহূর্তও দেরি করল না। সে তার কবজিতে সামান্য আঁচড় দিয়ে তোরণের মাঝখানের খাজে রক্ত দিল। মুহূর্তেই পুরো তোরণটি লাল আলোয় ঝলমল করে উঠল। সিস্টেমের পর্দায় লাইফ বার দ্রুত কমতে শুরু করল। সতর্কতা, এইচপি 20% কমেছে। তোরণ উন্মুক্ত হচ্ছে। এক বিকট শব্দে দরজাটি দুভাগ হয়ে খুলে গেল। ওপারের দৃশ্য দেখে জায়নরা স্তম্ভিত। সেটি কোনো সাধারণ কারাগার নয়, বরং এক বিশাল ভূগর্ভস্থ প্রাসাদ, যার ছাদ দেখা যাচ্ছে না। মাঝখানে একটি স্বচ্ছ কাচের স্তম্ভের ভেতরে একজন মানুষ শিকল দিয়ে বাঁধা। তার চুলে পাক ধরেছে, কিন্তু শরীরের গঠন এখনও সেই বীর যোদ্ধারই মতো। বাবা! জায়ন চিৎকার করে দৌড়ে যেতে চাইল। ঠিক তখনই ওপর থেকে একটি বিশাল জাদুকরী বজ্রপাত জায়নের ঠিক সামনে আছড়ে পড়ল। ধোঁয়ার কুয়াশা কাটতেই সেখানে 4 জন ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। তাদের পরনে সেই ধোঁয়াটে ধূসর রঙের লম্বা আলখেল্লা আর মস্তক ঢাকার ঢাউস হুড দিয়ে। জায়ন এবার বর্ণনায় স্পষ্ট দেখতে পেল, এরা সেই 3 জন শ্যাডো কিপার যাদের সাথে এখন যুক্ত হয়েছে তাদের প্রধান। যে ব্যক্তিটি মাঝখানে দাঁড়িয়ে আছে তার হাতে একটি রূপালী রঙের লাঠি, এবং তার কণ্ঠস্বর থেকে এক অসহ্য শীতলতা চুইয়ে পড়ছে। সেই প্রধান ব্যক্তিটি শীতল কণ্ঠে বলল, সিস্টেমের বাহককে অবশেষে পাওয়া গেছে। তবে তুমি অনেক দেরি করে ফেলেছ ছোট ছেলে। তোমার বাবার শক্তি এখন আমাদের এই প্রাসাদের জ্বালানি। সিস্টেমের পর্দা এবার কালো রং ধারণ করল, যা চরম বিপদের সংকেত। বস ব্যাটল আসন্ন। প্রতিপক্ষ শ্যাডো কাউন্সিল 4 জন হাই প্রিস্ট। জয়ের সম্ভাবনা 12%। মীরা তার ধনুক তাক করল এবং কাই তার বাঁশির ছুরিটি বের করল। জায়ন তার বাবার দিকে তাকিয়ে তার শিল্ডটি সর্বোচ্চ শক্তিতে সক্রিয় করল। সে জানে এই লড়াইয়ে হারার কোনো সুযোগ নেই। রক্তিম তরণের ওপারে বিশাল সেই ভূগর্ভস্থ প্রাসাদের নিস্তব্ধতা ভেঙে গেল 4 জন হাই প্রিস্টের অশুভ হাসিতে। তাদের শরীরের চারপাশে এক ধরনের ধূসর ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে ঘুরছে, যা দেখে মনে হচ্ছে তারা এই পৃথিবীর কোনো রক্ত মাংসের মানুষ নয়। মাঝখানে দাঁড়িয়ে থাকা প্রধান প্রিস্ট তার রূপালী লাঠিটি মাটিতে ঠুকলেন, আর সাথে সাথেই পুরো মেঝের ওপর জাদুকরী নীল রেখা ফুটে উঠল। জায়ন তার বাবার দিকে একবার তাকাল। কাচের স্তম্ভের ভেতরে শিকলবদ্ধ সেই মানুষটি যেন যন্ত্রণায় নীল হয়ে যাচ্ছেন। স্তম্ভটির নিচ থেকে এক ধরনের কালো তরল ওপরে উঠছে, যা ধীরে ধীরে আরিয়ানের শরীরের শক্তি শুষে নিচ্ছে। সিস্টেমের পর্দা জায়নের চোখের সামনে বারবার কাঁপছে। সতর্কতা, শত্রুদের সম্মিলিত শক্তি পরিমাপ করা অসম্ভব। আপনার বর্তমান এইচপি 80%। পরিবেশগত প্রভাব, আপনার জাদুকরী শক্তির সঞ্চয় 5% কমে যাচ্ছে প্রতি মিনিটে। জায়ন, ওদের দিকে সরাসরি তাকাবে না। কাই চিৎকার করে সতর্ক করল। সে তার বাঁশিটি মুখে নিল, কিন্তু এবার সে কোনো সাধারণ সুর বাজাচ্ছে না। বাঁশির শব্দে বাতাসের মধ্যে ছোট ছোট অদৃশ্য ঢাল তৈরি হতে শুরু করল, যা জায়ন আর মীরার চারপাশ ঘিরে ধরল। মীরা তার রূপলী ধনুকটি টান টান করে ধরল। তার চোখে এখন অদম্য জিদ। সে 3টি বিশেষ উইন্ড পিয়ার্সিং তীর বের করল। এই প্রিস্টরা একজন একটি মৌল বা এলিমেন্টের অধিকারী। বাম পাশের জন আগুনের, ডান পাশের জন বরফের এবং মাঝখানের জন সরাসরি অন্ধকারের সাথে যুক্ত। ঠিক সেই মুহূর্তে বাম পাশের প্রিস্ট তার হুড খুলে ফেলল। তার মুখটা ঝলসানো মাংসের মতো, চোখ থেকে আগুনের লাভা বের হচ্ছে। সে তার হাত দুটো শূন্যে তুলতেই জায়নদের চারপাশে আগুনের দেয়াল তৈরি হয়ে গেল। তোমরা ভেবেছিলে রাজপ্রাসাদের গভীরে এসে কেউ বেঁচে ফিরতে পারে? আগুনের প্রিস্ট কর্কশ কণ্ঠে বলল। সে হাতের এক ইশারায় একটি বিশাল আগুনের ড্রাগন জায়নের দিকে ছুঁড়ে মারল। জায়ন জানে এখন আর কেবল আত্মরক্ষা করলে চলবে না। সে তার ইথার গার্ড শিল্ডটি সামনে বাড়িয়ে দিল এবং সিস্টেমকে নির্দেশ দিল, কমান্ড, এনার্জি রিডাইরেকশন, প্রসেসিং, আগুনের তাপকে বিদ্যুতে রূপান্তর করা হচ্ছে। জায়নের ঢালের ওপর আগুনের ড্রাগনটি আঘাত হানার সাথে সাথে এক বিশাল বিস্ফোরণ ঘটল, কিন্তু জায়ন পিছিয়ে গেল না, বরং সে অনুভব করল সেই আগুন থেকে প্রাপ্ত শক্তি তার হাতের আংটির মাধ্যমে সরাসরি তার শরীরে প্রবেশ করছে। বাবাকে বাঁচাতে হলে আমাকে এদের 4 জনকেই এখানে শেষ করতে হবে, জায়ন বিড়বিড় করে বলল। তার কণ্ঠস্বরে এখন এক ধরনের অতি প্রাকৃত গম্ভীরতা। সে তার নতুন অর্জিত স্কিল আই অফ ট্রুথ সক্রিয় করল। হঠাৎ পুরো রণক্ষেত্র তার কাছে অন্যরকম মনে হতে লাগল। সে দেখতে পেল প্রিস্টদের শক্তির উৎস তাদের শরীরে নয়, বরং ছাদের ওপরে থাকা 4টি কালো ক্রিস্টালের মধ্যে রয়েছে।
জায়ন মীরার দিকে তাকিয়ে ইশারা করল। মীরা, সরাসরি ওদের মারার চেষ্টা করো না, ওই ছাদের ক্রিস্টালগুলোতে আঘাত করো। কিন্তু শ্যাডো কাউন্সিলের প্রধান প্রিস্ট এবার নড়ে উঠলেন। তার রূপালী লাঠি থেকে এক অদ্ভুত কালো রশ্মি নির্গত হল, যা সরাসরি জায়নের সিস্টেমের পর্দার উপর আঘাত করল। সিস্টেমের পর্দা হঠাৎ বিকৃত হতে শুরু করল। সতর্কতা, সিস্টেম হ্যাক করার চেষ্টা চলছে, ফায়ারওয়াল ভঙ্গ হচ্ছে, আপনার দৃষ্টিসীমা ঝাপসা হয়ে আসছে। কাই তার বাঁশির সুরের তীব্রতা বাড়িয়ে দিল, যাতে জায়নের মস্তিষ্ক হ্যাক না হয়। লড়াইটা এখন কেবল তলোয়ার আর তীরের নয়, এটি হয়ে উঠল জাদুর এক বিশাল জটিল খেলা। প্রতিটি সেকেন্ড যেন একটি বছরের মতো দীর্ঘ মনে হচ্ছে। জায়ন দাঁতে দাঁত চিপে তার শিল্ডটি দিয়ে মাটির ওপর আঘাত করল। এক বিশাল নীল তরঙ্গ ছড়িয়ে পড়ল পুরো প্রাসাদে। আগুনের পৃষ্ঠ অবিশ্বাসে তাকিয়ে রইল, কারণ জায়নের শক্তি এখন আর কেবল লেভেল 6-এ সীমাবদ্ধ নেই। পরের কয়েক সেকেন্ডে কি ঘটবে তা কেউ জানে না, তবে জেনোয়া রাজপ্রাসাদের এই ভূগর্ভস্থ প্রকোষ্ঠে আজ ইতিহাসের সবচেয়ে বড় ধ্বংসলীলা শুরু হতে যাচ্ছে।